গরুর জিহ্বা খেতে আমরা অনেকেই পছন্দ করলে এটা পরিষ্কার করার সহজ উপায় কিন্তু আমরা অনেকেই জানি না। শুধুমাত্র হাতের সাহায্যে খুব সহজেই কিন্তু গরুর এই জিহ্বাগুলো পরিষ্কার করে ফেলা যায়। আজকে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। কড়াইয়ের মধ্যে নিয়ে নিব বেশ খানিকটা পানি। এরপর সেই পানিটার মধ্যে দিয়ে দিব গরুর জিহ্বাগুলো। 5 থেকে 10 মিনিটের মতো এই পানিটা জাল করলেই কিন্তু হয়ে যাবে। পানিটা বলক আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব। এ পর্যায়ে আমরা গরুর জিহ্বাগুলোকে নেড়ে দিব। তো এই তো 10 মিনিটের মধ্যেই পানিতে বলক চলে আসবে। এখন আমি এই পানিটার চুলার জালটা বন্ধ করে দিব। তো চুলার জালটা বন্ধ করে দেওয়ার পর এই গরম পানির মধ্যে আমি আরো 5 মিনিটের মতো রেখে দিব। আপনারা চাইলে 5 মিনিট পর্যন্ত ফুটিয়ে নিয়ে আর বাকি 5 মিনিট রেখে দিতে পারেন এই গরম পানির মধ্যে। এতে করে খুব ভালো মতন সিদ্ধ হয়ে যাবে আর গ্যাসটাও কম ফুরাবে। তো এখন আমি এই জিহ্বাগুলোকে তুলে ফেলবো। তুলে ফেলার পরে সাথে সাথেই এটাকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করবেন। কারণ এই জিহ্বাগুলো যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু খুব সহজে এটা উঠে আসবে না, শক্ত হয়ে যাবে। তাই যথাসম্ভব গরম থাকতে থাকতে এই কাজটা সেরে ফেলতে হবে। এই দেখুন হাত দিয়ে টান দেওয়ার সাথে সাথে কত সহজেই উপরের যে মোটা পর্দাটা থাকে সেটা একদম তুলে চলে আসছে। অনেকেই আমরা এই পদ্ধতিটা জানি না। যখন আমি এই পদ্ধতিটা জানতাম না তখন বটি দিয়ে খুব কষ্ট করে এগুলো পরিষ্কার করতাম। তবে এই পদ্ধতিটা জানার পর আমি সবসময় গরুর জিহ্বাগুলোকে এভাবে পরিষ্কার করে নেই। আর অনেকগুলো জিহ্বা একবারে পরিষ্কার করে তারপরে ডিপে সংরক্ষণ করে রাখি। এটা কিন্তু খুবই সহজ। আর ওই যে একটা বিষয় মাথায় রাখবেন, শুধু গরম থাকতে থাকতে এই কাজটা করতে হবে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু পুনরায় আবার এটাকে গরম করতে হবে। এখানে কিন্তু আমি কোনো প্রকার বটি ব্যবহার করিনি, শুধুমাত্র হাতের সাহায্যেই কিন্তু এটাকে ছাড়িয়ে নিয়েছি। আর একদম বটি থেকে কিন্তু কোনো অংশে খারাপ পরিষ্কার হয়নি, যথেষ্ট ভালো মতো পরিষ্কার হয়ে গিয়েছিল। আর এই পদ্ধতিটা খুবই সহজ। যেমন আমরা বটি দিয়ে করতে গেলে অনেকটা সময় লেগে যায় আর উঠতেও চায় না, দেখা যায় যে অনেকটা জায়গায় উঠছে আর অনেকটা জায়গায় অপরিষ্কারই রয়ে গিয়েছে। কিন্তু যখন আপনি এভাবে গরম পানির মধ্যে দিয়ে হাত দিয়ে পরিষ্কার করবেন তখন কিন্তু খুব সহজেই এটা উঠে আসবে। আর এটা রান্না করতেও খুব একটা সময় লাগবে না, যেহেতু আগেই সেদ্ধ করা। পুরো মোটা যে আবরণটা থাকে সেই পুরো মোটা অংশটা সহই কিন্তু এখানে খুলে চলে আসবে। তো আমি একটু দ্রুত করার চেষ্টা করছিলাম, কারণ ঠান্ডা হয়ে গেলে এটা উঠাতে একটু ঝামেলা হয়ে যাবে। তো খুব সহজেই কিন্তু এটা পরিষ্কার হয়ে গিয়েছিল। আমার 10 মিনিটের মতন সময় লেগেছিল। এই তো দেখুন কত সহজভাবে এটা পরিষ্কার করে ফেলেছি একদম হাতের সাহায্যে, কোনো প্রকার বটি ছাড়া। তো এটা কিন্তু খুব সহজেই বাসায় তৈরি করে ফেলতে পারেন। আর রান্না করতেও কিন্তু খুবই সহজ আর এগুলো খেতেও কিন্তু অনেক মজাদার। তবে অনেকেই এই ঝামেলাটা করতে চায় না, পরিষ্কারের ঝামেলাটার জন্য রান্না করতে চায় না। এভাবে একবার বাসায় ট্রাই করে দেখবেন।